গাইস আমরা কিন্তু বিয়ার র্যাঙ্কে আগের সিজনে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, একটা এক লেভেলের নুবাড়িতে ব্রোঞ্জ থেকে গ্র্যান্ড মাস্টার উঠবো, বাট কিছু সমস্যার কারণে কিন্তু আমরা আগের সিজনে গ্র্যান্ড মাস্টার উঠতে পারি নাই। এজন্য আমরা ভাবলাম আমরা আবার একটা নতুন আইডি ক্রিয়েট করবো এবং এই আইডিতে নন স্টপ 24 ঘন্টা র্যাঙ্ক পুশ করবো এবং দেখবো ব্রোঞ্জ থেকে গ্র্যান্ড মাস্টার উঠতে পারি কিনা। এবং তার সাথে সাথে কিন্তু আমরা সোলো উইন রিজন টপ 100 ভিতরে ঢোকার চেষ্টা করবো এবং ওয়েপিংগুলোই পুশ করে বাংলাদেশের টাইটেল নেওয়ার চেষ্টা করবো। তো দেখা যাক গাইস এগুলো আমরা আমাদের আইডিতে নিতে পারি কিনা। আসো খেলবো, খেলা হবে। খেলা তো অবশ্যই হবে, তার জন্য কিন্তু আমরা নতুন একটা আইডি ক্রিয়েট করে এলাম এবং এই আইডির নাম দিলাম এজি আশরাফুল। এন্ড আইডিগুলোর সাথে সাথে কিন্তু আমাদের লেভেল হয়ে যায় 2, বাট আমাদের র্যাঙ্ক ম্যাচ খেলতে হলে কিন্তু 5 লেভেল দরকার। চল 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 চল, এই গাড়ি স্টার্ট কর। এভাবে কিন্তু আমরা গাড়ি স্টার্ট দিয়ে চলে আসা বললাম ক্লাসিক ম্যাচ খেলে লেভেল আপ করার জন্য। তো এদিকে কিন্তু গাইস আমাদের ম্যাচে পড়তেছে নো প্লেয়ার, তো এগুলোকে মাইরে কিন্তু আমরা ম্যাচ বুয়া করে কিন্তু উড়াধুরা লেভেল আপ করতে থাকি। এন্ড গাইস এইভাবে কিন্তু আমাদের 5 লেভেল কমপ্লিট হয়ে যায়। এবার কিন্তু আমরা র্যাঙ্ক ম্যাচ খেলতে পারবো। দেন আমরা কিন্তু আছি ব্রোঞ্জে, তার জন্য দেরি না করে আমরা চলে গেলাম ম্যাচের ভিতরে। এন্ড এদিকে সামনে একটা প্লেয়ার ছিল, এটা কিন্তু গাইস ওয়ান শট দা পুরো মাথায় মেরে দিছি। এরপরে শেষে একটা মাত্র প্লেয়ার ছিল, তো এটা দিকে এই জায়গায় ওয়াল মারতেছে, এটা বুঝলাম না ব্রোঞ্জের প্লেয়ার এই জায়গায় ওয়াল মারতেছে, তার জন্য আমরা কোনো রিস্ক না নিই, এটার কিন্তু দূর থেকে এফজিএল দিয়ে মাইরা ম্যাচটা বুয়া করে নিই। এই ম্যাচে কিন্তু আমাদেরকে 82 মতন প্লাস দেই। এরপরে আমরা কিন্তু চলে যাই সেকেন্ড ম্যাচে। আর গাইস এই ম্যাচে কিন্তু আমরা 23টা কিল করি আর লাস্ট একটা মাত্র এনিমি লাইভ ছিল, এটা কিন্তু জোন এলিমিট হয়ে যায় এবং আমাদের কিন্তু ম্যাচটা বুয়া হয়ে যায়। ম্যাচটা ব্যাক দেওয়ার পর কিন্তু এই ম্যাচে আমাদেরকে 78 প্লাস দেয় এন্ড আমরা কিন্তু ফাইনালি ব্রোঞ্জ 2 যাই। আর আমরা কিন্তু প্রথম দিকে ব্রোঞ্জে ছিলাম, তার জন্য কিন্তু একদম নো প্লেয়ার পড়তেছে এন্ড এই জন্য কিন্তু আমরা উড়াদুরা ম্যাচ বুয়া করি এন্ড গাইস উড়াদুরা কিন্তু প্লাস করতে থাকি। এরপরে কিন্তু গাইস আমরা এই ম্যাচটা বুয়া করতে পারলে আমরা কিন্তু উঠে যাবো সিলভারে। দেন একটা প্লেয়ারে কিন্তু আমরা এফজিএল পাশে মানে এফজিএল দিয়ে পাশে আগুন লাগাই দিয়ে এটা কিন্তু ফাইনালি মাইরে দিই। আর একটা প্লেয়ার ছিল, তো ওইটার মারতে পারলে কিন্তু আমাদের ম্যাচটা বুয়া হয়ে যাবে। আর সেই প্লেয়ারটা কিন্তু একদমই নোব, মানে আমরা প্রথম দিকে ব্রোঞ্জে আছি আর ব্রোঞ্জের প্লেয়ার কেমন পড়বে তোমরা তো জানোই। তো এটার কিন্তু জাতাবোতা দিয়ে আমরা মাইরা ম্যাচটা বুয়া করে নিই। এরপরে গাইস ম্যাচটা ব্যাক দেওয়ার পর আমরা কিন্তু ফাইনালি ওইটা যাই ব্রোঞ্জ থেকে সিলভার 1-এ। আরে রাসেল ভাই হাতে তালি দেওয়ার দরকার নাই, আমরা কিন্তু বট মেরা সিলভার 1-এ উঠছি এন্ড গাইস এবার কিন্তু মারবো প্রো প্লেয়ার। এন্ড এই ম্যাচে কিন্তু আমরা 12টা কিল করছি এন্ড লাস্ট একটা মাত্র এনিমি আলাইভ আছে। দেন এটা মারতে পারলে আমাদের ম্যাচটা কিন্তু হয়ে যাবে বুইয়া। আর আমরা কিন্তু কোনো রিস্ক নিতে চাচ্ছি না, কারণ এটা কিন্তু ছিল রিয়েল প্লেয়ার, কোন সময় আমাকে কোন জায়গা থেকে বইরা দিয়ে কোনো কিছু কিন্তু বুঝতে পারবো না। তারপরে কিন্তু আমাদের বুইয়া স্টিক কিন্তু একদম চাঙ্গে চলে যাবে, তার জন্য আমরা একটু ভাই বুঝে শুনে খেলতেছিলাম। দেন এই জায়গায় কিন্তু জোনটো সিং দিয়ে দেয় আর এনিমিটা কিন্তু গাইস টাওয়ারের উপরে বসে আমাকে মারার চেষ্টা করতেছে। দেন আমরা কিন্তু প্রথমে 2 শট মোটামুটি 12টা এন্ড ফাইনালি কিন্তু এটার ওয়াইপ আউট এন্ড আমাদের ম্যাচটা কিন্তু হয়ে যায় বুইয়া। ম্যাচটা ব্যাক দেওয়ার পর কিন্তু দেখি এই ম্যাচে আমাদেরকে 78 প্লাস দেয় এন্ড এর সাথে সাথে কিন্তু আমাদের 5টা বুয়া স্টিক লাগা যায়। বাইরে ভাই 5টা বুয়া স্টিক মানকিন নাতি বট মেরা 5টা বুয়েস্টিক করে বেড়াগিরি দেখাস। আরে রাসেল ভাই সব জায়গায় সত্যি কথা বলতে নেই। যাই হোক এই ম্যাচে কিন্তু আমরা একটাও কিল করি না, সামনে প্লেয়ার ছিল, তো এটার মাইরা কিন্তু আমাদের ফার্স্ট কিলটা কমপ্লিট করি। বাট এই ম্যাচে কিন্তু পড়ে যায় আন্ডার রেটেড কি বলতেছি, যাই হোক মানে রিয়েল প্লেয়ার পড়ে গেছে, মানে প্রো প্লেয়ার। এন্ড এদিকে আমরা জিপ লাইন দিয়ে পিকে যাচ্ছিলাম, বাট একটা প্লেয়ার আমাকে সোজা উগান্ডায় পাঠায় দেয় এন্ড আমাদের বুয়া স্টিক চাঙ্গে। আর ম্যাচটা ব্যাক দেওয়ার পর কিন্তু এই ম্যাচে আমাদেরকে 18 প্লেয়ার দেয় এন্ড আমরা কিন্তু ফাইনালি উঠে যাই সিলভার 2-তে। এরপর দেখি বাংলাদেশের জার্সি ফ্রি দিতে আছে এন্ড আমার কাছে কিন্তু ভালো ড্রেসআপ ছিল না, তার জন্য কিন্তু আমরা এই জায়গা থেকে সাদা জার্সিটা নিয়ে নিলাম। আর এই জার্সি পরে কিন্তু আমরা একটা ম্যাচ স্টার্ট করে দিলাম। আর গাইস এই ম্যাচে কিন্তু আমরা 7টা কিল করছি আর 2টা এনিমি লাইভ ছিল। দেন সামনে কিন্তু একটা প্লেয়ার, তো এটা কিন্তু রিয়েল প্লেয়ার, আমি প্রথমে ভাবছিলাম বট। এটারে কিন্তু আমরা 2 বিসিটা বডি প্লাস হেডশট দিয়ে মাইরা দিই এন্ড গাইস শেষ আর মাত্র একটা এনিমি লাইভ আছে, এটা থেকে জোন এলিমিট হয়ে যায় এবং আমাদের কিন্তু ম্যাচটা বুয়া হয়ে যায়। এই ম্যাচে কিন্তু আমাদেরকে 66 মতো প্লাস দেয়। আর গাইস তোমরা যারা ট্রাস্টের সাথে টুর্নামেন্ট খেলতে চাও তোমরা চলে যাবে আমার পিন কমেন্টে এবং পিন কমেন্ট থেকে খেলো বাংলাদেশ অ্যাপটা তোমরা প্রথমে ডাউনলোড করে নিবা এন্ড অ্যাপটা ডাউনলোড হওয়ার পর কিন্তু তোমরা অ্যাপটা ওপেন করবে এন্ড ওপেন করার পর কিন্তু তোমাদেরকে একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য তোমাদের একটা ইউজার নেম এন্ড ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দেন একটা পাসওয়ার্ড দিয়ে কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা। তো এখন কিন্তু তোমাদেরকে গেম খেলতে হলে অ্যাকাউন্টে টাকা এড করতে হবে, তার জন্য তোমরা চলে যাবে ওয়ালেটে এন্ড ওয়ালেটে যাওয়ার পর এড ওয়ালেটে ক্লিক করবা। দেন তারপর তোমরা বিকাশ সিলেক্ট করে এন্ড নাম্বারটা কপি করবা, তো সোজা চলে যাবে বিকাশে এবং বিকাশ থেকে কিন্তু এই নাম্বার টাকা পাঠায় ট্রানজেকশনটা কপি করে এন্ড এখানে এসে বসাই দিবা এন্ড সাথে সাথে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ভাই টাকা এড হয়ে যাবে। আর এইভাবে কিন্তু তোমরা সব ধরনের ম্যাচ পাওয়া যাবে বিআরসিএস লন অফ এবং সার্ভাইভার টুর্নামেন্টও। আর তোমরা যারা এই টাকা ডিপোজিট করো ওই ট্রানজেকশনের মাধ্যমে কিন্তু প্রতিদিন রাতে 10 জনকে গিভে করা হয়। তো যারা প্রতিদিন উত্তোলন করে উত্তোলন প্রুফ কিন্তু এখানে দেওয়া আছে, তো তোমরা কিন্তু নিশ্চিন্তে এভাবে খেলতে পারো। আর গাইস তোমাদেরকে তো বলেই হয় নাই আমি কোন 2টা গানে ওয়েপেনগুলি পুশ করতেছি এন্ড গাইস একটা কিন্তু হচ্ছে M8087 মানে বাংলাদেশে যেটাকে বলে 2 বিসি এন্ড আরেকটা কিন্তু হচ্ছে প্লাজমা। এই 2টা গান দিয়ে কিন্তু আমরা ওয়েপেনগুলি পুশ করতেছি। তো দেখা যাক বাংলাদেশ টপ 100 ভিতরে ঢুকতে পারি কিনা। আর এই ম্যাচে কিন্তু একদম বট প্লেয়ার পড়ছে, তো এগুলোকে মাইরা কিন্তু আমরা ম্যাচটা বুয়া করে নিই এন্ড শর্ট গান
এখানে কিন্তু আমরা ফুল প্লাস পাওয়া যায় এন্ড গাইস প্লাজমা দিয়ে কোনো কিল করতে পারি না এন্ড আমরা ফাইনালি উঠে যাই সিলভার 3 তে। আর এই ম্যাচে দেখো আমার সাথে কি হয় তো এটা দেখার পর কিন্তু তোমরা হাসতে হাসতে একদম শেষ হয়ে যাবে। তো এই ম্যাচে কিন্তু আমরা 4টা কিল করি এন্ড গাইস সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল, তো দেখা যাক সিটারে মারতে পারি কিনা। আমার কাছে ছিল কিন্তু প্লাজমা, বাট প্লাজমা দিয়ে কিন্তু একদমই ড্যামেজ দিতেছিল না এন্ড প্লেয়ারটা কিন্তু আমাকে এই জায়গায় মাইরা দেয় এন্ড তারপর কিন্তু আমরা আবার সেম জায়গায় নামি এন্ড গাইস সামনে কিন্তু প্লেয়ারটা ছিল। তো এই জায়গায় কিন্তু আমার কাছে কোনো গান ছিল না, ছোট একটা পিস্তল ছিল, তো এটা দিয়ে মোটামুটি 12 ড্যামেজ দিয়ে কিন্তু আমরা এই জায়গায় জিপ লাইন দিয়ে সোজা চলে যাবো ক্লক টাওয়ার বলে মিলে। বাট মিলের কাছে কিন্তু জোন ছিল না, আমরা কিন্তু এই জায়গায় ফাইসা যাই, মানে মাইনকার চিপে পড়া যায়। এই জায়গায় কিন্তু আমার কোনো কিছু করার নাই, মানে এমন একটা জায়গায় ফাইসা গেছি গাইস, মানে নিচেও নামতে পারবো না এন্ড এনিমি এদিকে আমাকে সোজা ভাঁজ দিয়ে দিছে। এরপর গাইস এই ম্যাচটা আমরা বুয়া করতে পারলে কিন্তু আমরা ফাইনালি উঠে যাবো গোল্ডে। দেন আর মাত্র একটা প্লেয়ার অ্যালাইভ ছিল, দেন এই ম্যাচে কিন্তু আমরা 14টা কিল করছি, তো এটা মারতে পারলে আমাদের 15 কিল হয়ে যাবে। দেন ফাইনালি জাতা উতা দিয়ে কিন্তু প্লেয়ারটা আমরা মাইরা 15 কিলের সাথে ম্যাচটা কইরা দিই বুইয়া। এন্ড আমরা ফাইনালি কিন্তু উঠে যাই সিলভার থেকে গোল্ড 1 এ। এন্ড গোল্ড উঠার পর কিন্তু এটা ছিল আমার প্রথম ম্যাচ। এই ম্যাচে কিন্তু একদমই বট প্লেয়ার পড়ছে, দেন এগুলোকে মাইরা কিন্তু আমরা 12 কিলের সাথে ম্যাচটা কইরা দিই বুইয়া বুইয়া বুইয়া। দেন এই ম্যাচে কিন্তু আমাদেরকে 66 প্লাস দেই। এরপরে ম্যাচে কিন্তু গাইস বট প্লেয়ার পড়ে, তো এগুলোকে মাইরা আমরা ম্যাচটা বুইয়া করি এন্ড এই ম্যাচে কিন্তু আমাদেরকে 60 প্লাস দেয় এন্ড আমরা কিন্তু ফাইনালি উঠে যাই গোল্ড 2 তে। এন্ড এরপরে ম্যাচটা কিন্তু আমরা বুইয়া করি এন্ড এই ম্যাচে কিন্তু আমাদেরকে 66 প্লাস দেয় এবং আমাদের কিন্তু 4টা বুয়া স্টিক লাগা যায়। এরপরে ম্যাচে কিন্তু আমাদের 4টা বুয়া স্টিক গগ হয়ে যায়। তো এই জায়গায় কিন্তু 1v1 ফাইট ছিল এন্ড আমার কাছে কিন্তু কোনো ওয়াল নাই, মানে সবগুলো ওয়াল কিন্তু আমি ওয়েস্ট করে ফেলাইছি এন্ড এদিকে কিন্তু আমি 2 শট দা ড্যামেজ দেওয়ার চেষ্টা, বাট ফায়ার মিস। আমার এইচপির অবস্থা কিন্তু একদমই বাজে আর এনিমি আমাকে গগ দিয়ে আমাদের 4টা বুয়া স্টিক একদম চাঙ্গে। ম্যাচটা ব্যাক দেওয়ার পর কিন্তু এই ম্যাচে আমাদেরকে 62 প্লেয়ার দেয় এন্ড আমরা কিন্তু ফাইনালি উঠে যাই গোল্ড 3 তে। এই ম্যাচে কিন্তু আমরা 12 কিল করছি এন্ড লাস্ট প্লেয়ার, তো এটা পাশে কিন্তু আমরা আগুন জ্বালাই, এটার কিন্তু আমরা মাইরা ম্যাচটা বুয়া করে নিই, মানে বট প্লেয়ার পড়তেছিল। দেন এইভাবে কিন্তু এর পরে ম্যাচটা আমরা বুয়া করে নিই এবং আমরা কিন্তু ফাইনালি উঠে যাই গোল্ড 4 এ। দেন এরপরে কিন্তু আমরা চলে গেলাম আরেকটা ম্যাচে এন্ড এই ম্যাচে কিন্তু আমরা 4টা কিল করছি এন্ড লাস্ট প্লেয়ার ছিল, তো এটার কিন্তু আমরা 2 শট দা মোটামুটি 12 ড্যামেজ এন্ড ফাইনালি ওয়েপড এন্ড ম্যাচ বুয়া বুয়া বুয়া। দেন এই ম্যাচে কিন্তু আমরা শর্ট গানের বাই 47 মতো প্লাস পেয়েছি এন্ড র্যাঙ্ক 51 প্লাস পেয়েছি এবং আমাদের 3টা বুয়া স্টিক লাগা যায়। এরপর গাইস এই ম্যাচটা আমরা বুয়া করতে পারলে আমরা কিন্তু ফাইনালি উঠে যাবো পার্টি নামে। দেন শেষ একটা মাত্র প্লেয়ার ছিল, তো এটার মাইরা কিন্তু আমরা ম্যাচটা বুয়া করে নিই এবং আমরা কিন্তু ফাইনালি গোল থেকে উঠে যাই পার্টি নাম 1 এ। এরপরে পারিনাম 1 উঠার পর এটা ছিল আমার প্রথম ম্যাচ এন্ড এই ম্যাচে কিন্তু আমরা 2টা কিল করছি এন্ড গাইস এই ঘরের ভিতরে কিন্তু একটা প্লেয়ার ছিল, তো প্লেয়ারটা কিন্তু আমাকে ভাই অনেক সময় ধরে ভাই মারাত্মক লেভেলে অত্যাচার করতেছিল, তো এটার কিন্তু আমরা ফাইনালি মাইরা দিই। এরপর আমরা এটা কাছে লুটপাট করি এন্ড গাইস শেষে একটা প্লেয়ার লাইভ ছিল, তো এটার কিন্তু আমরা ফাইনালি এসিটি দিয়ে মোটামুটি 12 ড্যামেজ দিছি এন্ড আমরা খেলেছিল এফজেল। তো আমরা কিন্তু এই জায়গা থেকে 2টা এফজেল মাইরা দিই। এনিমিটা কিন্তু ফুল ড্যামেজ, এফজেল এর ড্যামেজ খেলে মরে যাবে, তো ফাইনালি কিন্তু এনিমিটা ওয়েপেড হয়ে যায় এন্ড আমাদের ম্যাচটা কিন্তু এই জায়গায় বুয়া হয়ে যায়। এই ম্যাচে কিন্তু আমাদেরকে 550 প্লেয়ার দেয় এবং আমাদের কিন্তু আবারও ফাইনালি 5টা বুয়া স্টিক লাগা যায়। এই ম্যাচটা খেলার পর কিন্তু আমরা উঠে যাবো পারিনাম 2। সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল, আমি কিন্তু এই ম্যাচে 6টা কিল করছি, তো দেখা যাক সেটা মারতে পারি কিনা। এন্ড প্লেয়ারটা কিন্তু রাশ করে এসেছে এন্ড আমি কিন্তু টগনের শরীর লাগাইতে পারলাম না, প্লেয়ারটা কিন্তু আমাকে ইজিবিজি ভাবে মেরে দিল। একটু আগে 5টা বুয়া স্টিক লাগাইছিলাম, তার জন্য একটু এডিটেড সং ভিডিও প্লাস লাগাই দিলাম, বাট এই ম্যাচে আমাদের 5টা বুয়া স্টিক একদম ওগান্ডাই, মানে চুদলিং পং। যাই হোক এরপরে ম্যাচে কিন্তু আমরা 10টা কিল করি এন্ড গাইস শেষে প্লেয়ারটা জোনের বাইরে, তো এটারে কিন্তু আমরা সেই লেভেলে অত্যাচার করে মাইরা ম্যাচটা বুয়া করে নিই এন্ড গাইস এই ম্যাচে কিন্তু আমাদেরকে 59 প্লাস দিয়ে দেয়। দেন এরপরে ম্যাচটা কিন্তু আমরা বুয়া করে নিই আর গাইস এই ম্যাচটা বুয়া করার পরে কিন্তু আমরা ফাইনালি উঠে যাই পার্টি নাম 3 তে। দেন তারপর কিন্তু এইভাবে আমরা আরো অনেকগুলো ম্যাচ খেলি এন্ড গাইস এইভাবে কিন্তু আমরা উড়াদুরা প্লাস করে থাকি এন্ড গাইস ফাইনালি কিন্তু পার্টি নাম 3 থেকে পার্টি নাম 4 এ উঠে যাই। দেন এরপরে কিন্তু চলে গেলাম আরেকটা ম্যাচে, তো এই ম্যাচে কিন্তু আমরা 7 কিলের সাথে ম্যাচটা বুয়া করি এন্ড গাইস বুয়া করার পর কিন্তু ফাইনালি আমরা উঠে যাই পার্টি নাম 4 থেকে পার্টি নং 5 এ। এরপরে কিন্তু আমরা আরো বেশ কয়েকটা ম্যাচ খেলি এবং উড়াদুরা আরো অনেকগুলো প্লাস করি এন্ড গাইস এই ম্যাচটা যদি আমরা বুয়া করতে পারি এন্ড আমরা কিন্তু ফাইনালি উঠে যাব ডায়মন্ড 1 এ। আর এই ম্যাচে কিন্তু আমি 9টা কিল করছি এন্ড হঠাৎ করে দেখতে পাই একটা প্লেয়ার গাড়ি নিয়ে চলে এসে পড়ছে আমার উপর রাশ করতে, তো এটার কাছে কিন্তু ছিল ডাবল ভিক্টর আর আমার স্পিড অবস্থা কিন্তু একদমই বাজে। দেন আমি কিন্তু এনিমি গাড়িটা নিয়ে এই জায়গা থেকে তাড়াতাড়ি বাইকা যাই। বাইরে ভাই যেভাবে ডাবল ভিক্টর দিয়ে রাশ করছে আমি ভাবছিলাম এই জায়গায় বুঝে আমি শেষ, বাট কোনোভাবে কিন্তু আমরা এই জায়গাতে পালে এসে পড়ি এন্ড গাইস অনেক সময় কিন্তু আমরা গাড়ি নিয়ে মানে ঘোরাঘুরি করি আর মাত্র 2টা এনিমি লাইভ ছিল, তো এরা 2টা কিন্তু ফাইট মানে লাইকা গেছে। দেন আমরা দেখা যাক এই জায়গাতে টাটপারি করতে পারি কিনা, তো একটা কিন্তু মেরে এসেছি, তো আরেকটা কিন্তু মোটামুটি 12 ড্যামেজ এন্ড এদিকে লঞ্চার মারছে এন্ড প্লেয়ারটা দিকে ভাই জোন এলিমিট হয়ে যায় এবং আমাদের কিন্তু ফাইনালি ম্যাচটা বুয়া হয়ে যায়। ম্যাচ থেকে ব্যাক দেওয়ার পর আমরা কিন্তু ফাইনালি পারিনাম থেকে উঠে যাই ডায়মন্ড 1 এ।
এরপর গাইস ম্যাচটা ব্যাক দিয়ে লবিতে আসার পর আমাদের লেভেল কিন্তু হয়ে যায় 15 এবং আমাদের কিন্তু লিনা ক্যারেক্টার ফ্রিতে দিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই নিউবি রিং। এই ইভেন্টে কিন্তু আমরা স্পিন মারতে পারবো কারণ আমাদের কাছে 100টা টোকেন আছে, মানে এটা নতুন আইডি খোলার সাথে কিন্তু এই ইভেন্টটা মানে সবার আইডিতে থাকে, মানে নতুন আইডিতে। তো আমরা কিন্তু প্রথমে উড়াদুরা স্পিন মারা শুরু করে দিলাম কারণ আমাদের কাছে রয়েছে 100টা টোকেন। তো প্রথম স্পিনে আমাদেরকে প্যারাশুটে স্কিন দেয়, বাট এরপরে কিন্তু আমরা উড়াদুরা স্পিন মারতে থাকি। আর এই জায়গায় কিন্তু আমরা টোকেন দিয়ে গান অ্যাক্সেস করতে পারবো। তো এই জায়গায় কিন্তু আমাদেরকে ম্যাক্স 7 স্কিনটা দেয়া দেয়, দেন তারপরে কিন্তু আমরা আবার উড়াদুরা স্পিন মারতে থাকি। দেখা যাক গাইস আমাদেরকে MP1 স্কিনটা ফ্রিতে দেয় কিনা। দেন আমরা কিন্তু এই জায়গায় উড়াদুরা স্পিন মারতে থাকি, দেন আমাদের কিন্তু ভাই টোকেন দিতেছে বাট আমাদের কোনো গান স্কিন দিতেছে না। আবারও কিন্তু আমাদেরকে ম্যাক্স 7 এর গান স্কিন ধরাই দিয়েছে। তো এটা কিন্তু আমাদেরকে একবার দিয়েছে ম্যাক্স 7 এর স্কিনটা, বাট আবারও ধরাই দিয়েছে, দেন তার বদলে আমাদেরকে 75টা টোকেন দিছে। আর এইভাবে স্পিন মারতে মারতে কিন্তু আমাদের কাছে 278টা টোকেন হয়ে যায়। তার জন্য কিন্তু আমরা এই জায়গা থেকে MP1 স্কিনটা নিয়ে নিই, বাট আমাদের কাছে স্পিন মারার জন্য আর কোনো টোকেন নাই, মানে আমাদের কাছে 100 টোকেন আছে মেবি, এন্ড আমরা পিএনডি স্কিনটা কিন্তু নিতে পারলাম না। আর MP1 স্ক্রিনটা যদি দেখো তো এটা কিন্তু গাইস মোটামুটি সুন্দরই লাগতেছে। এন্ড এরপরে যদি তোমরা সোলো উইন রিজন দেখো তো আমরা কিন্তু 21টা বুয়া করছি, এন্ড আরো 10টা বুয়া করতে পারলে কিন্তু আমরা সোলো উইন রিজন টপ 100 ভিতরে ঢুকে যাইবো। দেন তারপর যদি ওয়েপেনগুলোই দেখো তো আমরা কিন্তু শর্ট গানটা 1400 করছি, আরো কিন্তু 5000 করতে পারলে আমরা বাংলাদেশ টপ 100 ভিতরে ঢুকতে পারবো। এবং প্লাজমা দেয়া মাত্র 700 করছি, তো আরো কিন্তু 4000 করা লাগবে। তো 4000 করতে পারলে আমরা বাংলাদেশ টপ 100 ভিতরে ঢুকতে পারবো। দেন তার জন্য কিন্তু আমাদের এই গানগুলো দিয়ে বেশি বেশি গেম প্লে করা লাগবে। দেন ডায়মন্ড 1 আউটের পর কিন্তু এটা ছিল আমার প্রথম ম্যাচ। এই ম্যাচে কিন্তু আমি 2টা কিল করছি, এন্ড একটা প্লেয়ারের সাথে কিন্তু আমরা এই জায়গায় ফাইট করতে গিয়ে মারা খাই এন্ড থার্ড পার্টি শিকার হয়ে যায়। যাই হোক তারপর ম্যাচটা ব্যাক দেওয়ার পর কিন্তু এই ম্যাচে আমাদেরকে 27 প্লাস দেয়। আর গাইস এরপরে তোমরা এই ম্যাচটা দেখো আমার সাথে কি হয়। একটা প্লেয়ার কিন্তু এই জায়গায় বসে বসে মেডি করতেছে, তো এটার কিন্তু 2 শটটা 12 ড্যামেজ দিছি। আর গাইস এরপরে শট দিছি ভাই ড্যামেজই লাগতেছে না, তো প্লেয়ারটা কিন্তু আমাকে এই জায়গায় মাইরা দেয়। তো যাই হোক এই ম্যাচে কিন্তু আমাকে 9 প্লাস দেয়। দেন এরপরে কিন্তু আমরা আরেকটা ম্যাচ খেলে এই ম্যাচে আমাদেরকে 28 প্লাস দেয়। এন্ড এই ম্যাচটাতে আমরা বুয়া করতে পারি, আমরা কিন্তু ফাইনালি উঠে যাবো ডায়মন্ড 2 তে। দেন এই জায়গায় কিন্তু একটা প্লেয়ার ছিল, তো এটার কিন্তু আমরা ইজিবিজি ভাবে মাইরা দিই ড্রাগন ওয়াই দিয়ে। এন্ড এরপরে সামনে একটা প্লেয়ার ছিল, তো এটার উপর আমি উড়া দৌড়া বোমা জেতা আসেন সবকিছু কিন্তু মারতে থাকি। এন্ড প্লেয়ারটা কিন্তু মোটামুটি 12 ড্যামেজ খাইছে, এন্ড আমরা কিন্তু রাশ করে দিই। এন্ড ফাইনালি কিন্তু 2 শটে জাতা উতা দিয়ে প্লেয়ারটার মাইরা কিন্তু আমরা ম্যাচটা বুয়া কইরা নিই। ম্যাচটা ব্যাক দেওয়ার পর কিন্তু আমরা ফাইনালি উঠে যাই ডায়মন্ড 1 থেকে ডায়মন্ড 2 তে। দেন তারপর গাইস তোমরা এই ম্যাচটা দেখো। এই ম্যাচে কিন্তু আমি 10টা কিল করছি, তো একটা প্লেয়ার কিন্তু এই জায়গায় ছিল, তো এটারে কিন্তু ভাই গাড়ি থেকে লাইমার টকনে জাতা উতা দিয়ে 12 ড্যামেজ। এন্ড ফাইনালি কিন্তু এটার মাইরা দিই। আর মাত্র একটা প্লেয়ার আছে, তো এটা মারতে পারলে আমাদের ম্যাচটা হয়ে যাবে বুয়া। তো দেখা যাক গাইস এটার মাইরে আমরা ম্যাচটা বুয়া করতে পারি কিনা। আর আজকে এই ভিডিওটা বানাইতে কিন্তু অনেকটা কষ্ট হইছে কারণ আমার জ্বর ভাই, জ্বর অবস্থা বয়সে বাড়িতেছে, মানে বুঝতেই পারতেছো। তো যাই হোক এই জায়গায় কিন্তু প্লেয়ারটার মোটামুটি 12টা ড্যামেজ দিছি। এন্ড আমাদের কাছে এই জায়গায় গ্যানেট বুনেট ছিল, সবকিছু কিন্তু ভাই উড়া দৌড়া মাইরা মোটামুটি 12 ড্যামেজ খেয়েছে প্লেয়ারটা। প্লেয়ারটা কিন্তু এই জায়গায় রাশ করতেছিল, তো আমরা কিন্তু ফাইনালি টকনে জাতা উতা দিয়ে মাইরা কিন্তু ম্যাচটা বুয়া করে আনি। এন্ড গাইস এই ম্যাচে কিন্তু আমাদেরকে 47 প্লাস দেয়া দেয়। এরপর কিন্তু আমরা আরেকটা ম্যাচ খেলি, এন্ড এই ম্যাচে কিন্তু আমাদেরকে 30 প্লাস দেয়। আর একটা ম্যাচ বুয়া করতে পারলে কিন্তু আমরা উঠে যাবো ডায়মন্ড 3 তে। এই ম্যাচে আমি 4টা কিল করি, সামনে একটা প্লেয়ার ছিল, তো এটারে কিন্তু আমি গাড়িতে ধাক্কা দিয়ে 2 শটের 2 গুলি দিয়ে কিন্তু মাইরা দিই, মানে যাই হোক। এন্ড এরপরে একটা প্লেয়ার ছিল সামনে, তো এটার কিন্তু এসিটি বড়ি দিয়ে আমরা মাইরা কিন্তু ম্যাচটা বুয়া কইরা নিই। ম্যাচটা ব্যাক দেওয়ার পর কিন্তু এই ম্যাচে আমাদেরকে 70 প্লাস দেয় এবং আমরা কিন্তু ফাইনালি উঠে যাই ডায়মন্ড 3 তে। এরপর কিন্তু আমি আরো উড়াদুরা বেশ করে একটা ম্যাচ খেলি এবং উড়াদুরা প্লাস করে থাকি। এন্ড ফাইনালি আরেকটা ম্যাচ খেললে কিন্তু আমরা উঠে যাবো ডায়মন্ড 4 এ। আর এই ম্যাচে কিন্তু আমি একটা কিল করি, আর একটা প্লেয়ার কিন্তু সামনে ছিল, তো এটার কিন্তু একেদা মোটামুটি 12 টাইমে দিছি। আর তারপর কিন্তু প্লেয়ারটার উপর রাশ করে দিই, আর P90 দিয়ে কিন্তু ভাই মোটামুটি 12 টাইমে দিয়েছিলাম, বাট প্লেয়ারটা কিন্তু আমাকে মাইরা দেয়, তো কিছু করার নাই। যাই হোক আমরা কিন্তু ফাইনালি ডায়মন্ড 3 থেকে উঠে যাই ডায়মন্ড 4 এ। দেন তারপর কিন্তু আমি আরো বেশ করে একটা ম্যাচ খেলি এবং উড়াদুরা প্লাস করি। এন্ড ফাইনালি কিন্তু এই ম্যাচটা খেললে আমরা উঠে যাবো ডায়মন্ড 5 এ। আর এদিকে একটা প্লেয়ার বসে বসে ক্যাম্প করতেছিল, তো এটার কিন্তু আমরা এসিটির বডি উড়ে দিয়ে মাইরা দিছি। দেন আর মাত্র একটা প্লেয়ার আছে, এটা মারতে পারলে আমাদের ম্যাচটা হয়ে যাবে বুইয়া বুইয়া বুইয়া। তো দেখা যাক গাইস এটার মাইরে আমরা ম্যাচটা বুইয়া করতে পারি কিনা। এটা আমাদের সাথে আছে 1 শট, তো আমি কিন্তু 1 শট দা ভাই ভালোভাবে খেলতে পারি না, তাও এনিমিটার মোটামুটি 12 ড্যামেজ করে দিছি। আর গাইস এনিমিটার মারতে পারলে তোমরা ভিডিওতে একটা লাইক করে দিও, আর যারা যারা চ্যানেল নিয়ে আছো একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর প্লেয়ারটা কিন্তু ফুল ড্যামেজ, আর আমিও কিন্তু ফুল ড্যামেজ, কারণ আমাকে কিন্তু অনেকগুলো ড্যামেজ করে দিয়েছে। তো প্লেয়ারটা কিন্তু ফাইনালি আমরা একটা শট দিয়ে মাইরা দিলাম এবং আমাদের ম্যাচটা কিন্তু হয়ে যায় বুইয়া। এন্ড আমরা কিন্তু ফাইনালি ডায়মন্ড 4 থেকে উঠে যাই ডায়মন্ড 5 এ। দেন তারপর ডায়মন্ড 5 এ উঠার পর এটা ছিল আমার প্রথম ম্যাচ। এন্ড এই ম্যাচে কিন্তু আমরা 2টা কিল করছি, আর নিচে কিন্তু একটা প্লেয়ার আছে, তো আমি ভাবছিলাম প্লেয়ারটা এই সাইডে আছে, তার জন্য কিন্তু আমি
এইদিকে রাশ করি, বাট প্লেয়ারটা দিকে আমার পিছে থেকে কিন্তু প্লেয়ারটা আমাকে মাইরা দেই। এন্ড এই ম্যাচে কিন্তু আমাদেরকে 20-এর মতন প্লাস দেই। আর এরপরে তোমরা এই ম্যাচটা দেখো, এই ম্যাচে কিন্তু আমি 4টা কিল করছি, আর 2টা মাত্র এনিমি লাইভ ছিল। তো এরা দুজন ফাইট লাগে কিন্তু একটা মরে গেছে, তো আরেকটা আছে। তো এটারে কিন্তু আমি গাড়ি থেকে লাইমার টকনে জাতা উতা দিয়ে মাইরা কিন্তু আমরা ম্যাচটা বুয়া করে নিই। এরপর ম্যাচটা ব্যাক দেওয়ার পর কিন্তু এই ম্যাচে আমাদেরকে 43 প্লাস দিয়ে দিই। তো আর একটা ম্যাচ যদি আমরা বুয়া করতে পারি, আমরা কিন্তু ফাইনালি উঠে যাবো হিরোইকে। এই ম্যাচের কিন্তু আমরা লাস্ট পর্যায়ে চলে এসে পড়ছি, আর মাত্র 2টা প্লেয়ার আছে। তো এই 2টারে মারতে পারলে কিন্তু আমাদের ম্যাচটা বুয়া হয়ে যাবে। এন্ড এই ম্যাচে কিন্তু আমি 4টা কিল করছি। তো এনিমি কিন্তু আমাকে রাইডেন দিয়ে আটকাই দেই। তো আমি কিন্তু এখানে ওয়াল মেরে দিই, বাট আমার কাছে কিন্তু কোনো ওয়াল নাই। তো একটা ওয়াল কিন্তু পেয়ে গেছি। তো আমরা কিন্তু তাড়াতাড়ি কভারে চলে যাই, আর এদিকে কিন্তু জোনটা পড়ছে এনিমির কাছে। দেন দেখা যাক গাইস এই ম্যাচটা আমরা বুয়া করতে পারি কিনা। দেন আবার দিকে ভাই রাইডেনকে একটা ছেড়েইছি। তো এটা কিন্তু আমি ফুটাই দিই। তো আরেকটা প্লেয়ার কোথায় আছে এটার লোকেশন কিন্তু আমরা জানি না, তার জন্য একটু বয়ে ছিলাম। এন্ড এই জায়গায় কিন্তু একটু হোল্ড করতেছি, আর জোনটা কিন্তু এই জায়গায় ভাই সিং দিয়ে দিচ্ছে। এন্ড আমরা কিন্তু ভাই একটা ওয়াল ছিল, এটা আমরা সামনে আগাইছি। তো ভাই গ্রেনেড বোর্ড ছিল, এন্ড গাইস মানে যা কিছু ছিল সব কিছু কিন্তু উড়া দুরা মাইরে এনিমিটারে মোটামুটি 12 ড্যামেজ করছি। এন্ড আমার কাছে কোনো ওয়াল নেই, ভাবছিলাম আমরা এদিকে চলে যাবো, বাট টুশোরতে কিন্তু গুলি লাগাতে পারি না, আর এনিমিটা কিন্তু আমার এই জায়গায় মাইরা দেয়। যাই হোক গাইস, ম্যাচটা ব্যাক দেওয়ার পর কিন্তু আমরা ফাইনালি ডায়মন্ড 5 থেকে উঠে যাই হিরোইকে। আর গাইস তোমরা তো এদিকে দেখো, আমরা কিন্তু সবগুলো ম্যাচ সোলোতে খেলছি, একটা ম্যাচও স্কোয়াড এবং ডুয়োতে খেলি নাই। তো অনলি সোলোতে কিন্তু আমরা লবি কাপাইছি। এরপর গাইস তোমরা যদি ওয়েপেন গুলোরির লিডারবোর্ড দেখো, দেখতে পারবা আমি কিন্তু 1995 ওয়েপেন গুলোরি করতে পারছি টুশোরদা। তো বাংলাদেশে ঢুকতে গেলে কিন্তু আরো 5000 প্লাস ওয়েপেন গুলোরি লাগে। তো এটা কিন্তু অনেক ভাই, মানে বলার বাইরে। যাই হোক গাইস, তোমরা যদি এই ভিডিওতে মোটামুটি ভালো একটা সাপোর্ট দেখাও, তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে বাংলাদেশ টপ 100 ভিতরে ডুইকা তোমাদেরকে দেখাবো। এন্ড ভাই প্লাজমা দিয়ে আর কি বলবো ভাই, প্লাজমা দিয়ে কিন্তু আমরা এত বেশি একটা ভাই ওয়েপেন গুলোরি করতে পারি নাই। এন্ড এরপরে গাইস তোমরা যদি সোলো উইন রিজন দেখো, তো আমরা কিন্তু 26টা ম্যাচ উইন করছি, আরো 8টা থেকে 9টা ম্যাচ যদি উইন করতে পারতাম, তাহলে কিন্তু আমরা ওই রিজন টপ 100 ভিতর ঢুকে যাইতাম ইনশাআল্লাহ। গাইস নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব টপ 100 ভিতর ঢোকার। তো দেখা যাক ঢুকতে পারি কিনা। আর আজকের ভিডিওতে কিন্তু আমি হিউরিক পর্যন্ত উঠতে পারছি, এন্ড নেক্সট ভিডিওতে আমরা এলিট হিউরিক বা মাস্টার ওঠার চেষ্টা করব। আর গাইস আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর গাইস নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।